আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস-সামিউল বাসীর। প্রশংসা এই মহান সত্তার, যিনি এক পূর্ণময় রজনীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত পরিভ্রমণ করেন এবং উহার আশপাশকে বরকতময় হিসেবে রাখেন, যেটা নিদর্শন হিসেবে তিনি দেখাতে পারেন। পরিভাষায় আকসা বলা হয় মক্কার মসজিদুল হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন মারফত বুরাকের মাধ্যমে ভ্রমণ করাকে, এবং বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা ফেরেশতাদের ইবাদত গৃহ, সপ্ত আসমান ভ্রমণ, জান্নাত জাহান্নাম ভ্রমণ, পুল সিরাত, মিজান এবং অন্যান্য নবীদের সঙ্গে সাক্ষাৎ করাকে বলা হয় মেরাজ। আরজন শব্দ থেকে এসেছে, যেটা হলো ঊর্ধ্বগমন, সিঁড়ি। কিন্তু এখানে পরিভাষায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা উল্লেখ করা হয়েছে, যেহেতু হাদিস শরীফে এসেছে। হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস আছে, কুফারে কুরাইশগণ যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করছিল, বিভিন্ন কিছু প্রশ্ন করছিলেন, মক্কার হাজর নামক স্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসের চিত্রটা উদ্ভাসিত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চিত্রটা তুলে ধরেন এবং তিনি তার বক্তব্য তিনি তুলে ধরেন। যেহেতু পবিত্র কোরআন থেকে ইসরার কথা বর্ণনা আছে, ইসরার প্রতি বিশ্বাস স্থাপন করা বিশ্বাসী ব্যক্তিদের জন্য ফরজ, এবং পবিত্র হাদিস থেকে হুজুরের মেয়ারাজের কথা উল্লেখ আছে। অতএব মেয়ারাজটা বিশ্বাস স্থাপন করা প্রত্যেক বিশ্বাসী ব্যক্তিদের জন্য ওয়াজিব। মেয়ারাজ কবে হয়েছিল এটা নিয়ে সাল তারিখ নিয়ে একটু ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে, মতানৈক্য আছে, অভিমত ব্যক্ত করেছেন। কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন হিজরতের আগে হয়েছে, 621 খ্রিস্টাব্দে। কেউ বলেছেন মহরম মাসে, কেউ বলেছেন সফর মাসে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, জিলকদ মাসে। অধিকাংশ ওলামায়ে কেরাম তারা মত দিয়েছেন 27 রজব রাত্রে 621 খ্রিস্টাব্দে। এবং আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফরজ করে দিয়েছেন। আমরা সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। ইন্নাস সালাতা তানহা আনিল মুনকারি ওয়াল ফাহশি ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখে। ইন্নাস সালাতা মিরাজুল মুমিনিন। নিশ্চয়ই বিশ্বাসী ব্যক্তিদের জন্য নামাজ হলো সাক্ষাতের একটা মাধ্যম। অতএব আমরা সালাত আদায়ের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করব এবং আমরা দোয়া চেয়ে নেব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতি ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কিছু দেখে এসেছেন, মিজান, পুল সিরাত, আমরা সমস্ত কিছুর হিসাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সহজ করে দিন। সমস্ত বিশ্ববাসীকে আল্লাহ আপনি শান্তি